আল্লাহ তাআলার কাছে রব্বুল আলামিন দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইসলামকে মজবুতিয়াতের জন্য, ইসলামের সম্মান পরিপূর্ণ থাকার জন্য রব্বুল আলামিন দুই ব্যক্তি থেকে একটা ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করেন। একটা হলো ওমর ইবনে খাত্তাব, আর একটা হলো আবু জাহেল ইবনে হিশাম। হয়তো ওমর ইবনে খাত্তাবকে আপনি ইসলামের জন্য কবুল করেন, নয়তো আপনি আবু জাহেলকে আপনি ইসলামের জন্য কবুল করেন। দোয়া কার? আরো জোরে দোয়া কার? নবীর দোয়া কবুল কিনা? আরে নবীর দোয়া কবুল হয় কিনা? আজকাল আমি আপনি দোয়া করি, দোয়া কবুল হয় না। এর একমাত্র কারণ হলো যেই শরীরের ভিতরে হারাম খায়, যেই শরীরের ভিতরে যেই কণ্ঠ দিয়া হারাম খানা যায়, হারাম খোরের দোয়া সে কবুল হয় না। হারাম খোরের দোয়া তার পড়ে যায়, দোয়া কবুল হয়। নবীর দোয়া কিন্তু ঠিকই কবুল হয়, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে দোয়া কবুল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আগে শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা একটু গরম হয়ে যেত। যখন এই দোয়া করেছে রব্বুল আলামিন ইসলামের জন্য, ইসলামের সম্মান ফিরিয়ে আনার জন্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অথবা আবু জাহেলকে আপনি ইসলামের জন্য কবুল করবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু মেজাজটা নরম হয়ে যায়। কি হয়ে যায়? মেজাজ নরম হয়ে যায়। রাসূলের কথা আসলে তার কেমন যেন মন পেতে একটু মায়া মায়া লাগে, কলিজার একটু মায়া মায়া টান টান লাগে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে নবীজি যেতেছে, অথচ আগে কিন্তু এটা ছিল না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খানায় কাবায় নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। কি নামাজ জোরে বলেন? তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কা পড়তেছে। কি পড়তেছে? সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছে। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। এইভাবে যখন তেলাওয়াত নবীজি করতেছে, পিছন দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছে। নবী কি দেখতে পাচ্ছে? পিছন দিয়ে কে শুনতেছে তেলাওয়াত? ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিয়ে তেলাওয়াত শুনতেছে। নবীর কণ্ঠ কি আমাদের মতো? আরে নবীর কণ্ঠ এমন কণ্ঠ, পৃথিবীর সমস্ত কণ্ঠগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ মোবারককে যদি এক পাল্লা রাখা হয়, কোনটা ভারী বেশি হবে বলেন? নবীজির কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর কণ্ঠ। কাফের, ইহুদি, নাসারা, বেঈমানরা যখন নবীজির তেলাওয়াত শুনতো, তখন তারা ঈমান আনয়ন করত। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেছে, পিছন দেখে জোরে বলেন শুনতেছেন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুনতেছেন। এই শুনতে 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 কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটা মজা জাগলো। মজা আছে কিনা বলেন? তেলাওয়াতের মজা আছে কিনা বলেন? নামাজের স্বাদ আছে কিনা বলেন? রোজার স্বাদ আছে কিনা বলেন? ঈমানের স্বাদ আছে কিনা বলেন? মুসলমান নিশ্চয় আছে, নিশ্চয়ই ঈমানের স্বাদ আছে। তেলাওয়াত শুনতেছেন, পিছন দিয়ে মজা পাইতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর মিল, মনে হয় এটা কোন কবির কবিতা। কি কবির? যখন এই কথা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই কালামটা এমন একটা কালাম, এই কালামটা কোন কবির কবিতা নয়। সুবহানাল্লাহ বলেন। কলিলাম মা তুমিনুন, কিন্তু অল্প সংখ্যক মানুষই তার উপর ঈমান আনয়ন করবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মনে মনে বলতেছি, হয়তো এটা কোন কবির কবিতা। হায়রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজে তেলাওয়াত করতেছেন, মা হুয়া বিকাউলি শাইর, এটা কোন কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, অল্প কিছু মানুষ তার উপর ঈমান আনয়ন করবে। আমার মনের কথাগুলা মুহাম্মদ জেনে গেল। মুহাম্মদ মনে হয় কোন গণক। নাউজুবিল্লাহ বলেন। এরপরের আয়াত, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তুমিনুন কলিলাম মা তাযাক্কারুন। এরপরের আয়াতের অর্থ হলো, এটা কোনো গণকের গণনা নয়, এটা কোনো গণকের গণনা নয়। খুব অল্প মানুষ, অল্প সংখ্যক মানুষ এটা স্মরণ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটা প্রশ্ন জাগলো, তাহলে এটা কি? কোনো কবির কবিতাও নয়, আবার কোনো
গণকের গণনা নয়, তাহলে এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোরআন তেলাওয়াত করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কানটা খাড়া করে দিয়ে শুনতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আয়াত পড়তেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এটা এমন এক কোরআন মালিকের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো কবির কবিতা নয়, কোনো বানানেওয়ালা নয়। কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন এই কোরআনের হেফাজত দিয়েছে কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা আরো গলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? হেদায়েতের রাস্তা আসতে হবে তো, নাকি বলেন? আমি আপনি শুয়ে শুয়ে বলি হেদায়েত হই না কেন, নামাজ হয় না কেন, বহুত আছে এই তুমি নামাজ পড়ো, জামাই কই চুপ থাক, নামাজ কালকে থেকে শুরু করবো। বাজান বিশ্বাস করেন, হেদায়েত এমন একটা জিনিস, হেদায়েতের রাস্তা আমি আপনি আসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আসছেন বিদায় ওয়াজ শুনতেছেন, কথা বলেন না? যদি বাজারে থাকতেন শুনতে পাইতেন, মনোযোগ থাকতো। ঘরে যদি বসে থাকতেন, না 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 না, ওই বাজারের সময়টাকে এখানে গুরুত্ব মনে করেছেন বিদায় এখানে সময় দিচ্ছেন। ঘরের ভিতরে শুয়ে থাকলে আপনি ওয়াজ শুনতে পারতেন না, এই কোরআনের আলোচনাগুলো শুনতে পাইতেন না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এখানে আসছেন মনোযোগ সহকারে শুনতে পাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তনটা এইভাবে নিয়ে আসলেন। প্রথমে দোয়া দিয়া রব্বুল আলামিন কবুল করলেন, নবীজির দোয়া কবুল করলেন। দ্বিতীয় সূরাতুল হাক্কা দিয়া দিলেন ধাক্কা। তৃতীয় নম্বর রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে একটা ঘটনা ঘটাই দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাত্র শেষে কুরাইশ কাফেররা একটা অফার দিয়েছে। কি দিছে অফার? অফারটা দিল, কোন ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনতে পারে তাকে এত এত পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তানে ধোঁকা দিতেছেন। ধোঁকা কে দেয় জোরে বলেন? আমি আপনি দেখবেন নামাজ পড়তে যাই, মসজিদের কাছাকাছি চলে আসছে, দেখবেন একটা ফোন আয়ে অমুকে এই সমস্যা, অথবা এমন একটা কাজ আসে নামাজের কথা ভুলে যায় মাঝে মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এটা কে স্মরণ করে, কে ভুলে দেয়? কে? মিস্টার শয়তান ভুলাই দেয়, ইবলিস ভুলাই দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াসওয়াসা দিচ্ছেন, ফুসলাচ্ছেন। ওমর আস্তে আস্তে দেখতে যে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন যেন নরম হয়ে যাচ্ছ, শয়তানে ভাবতাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াসওয়াসা দিলেন, ওমর তুমি এটা গ্রহণ করো, নবীর কল্যাণ বা তুমি এটা গ্রহণ করো, তাহলে তুমি অনেক অনেক পুরস্কৃত পাবে, অনেক অনেক তুমি পুরস্কার পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে, আমি নবী কল্যাণ আনবো। কে বলেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে, আমি নবীর কল্যাণ আনবো। কল্যাণের জন্য ছুটছেন। পথিমধ্যে জিজ্ঞেস করলো, আমরা জিগাই না, দেখবেন বাজারে গেলে আমাকে ভাই বেড়াদার অথবা বন্ধুরা জিজ্ঞাসা, কেউ কই যান, জিগাই কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, ওমর তুমি কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্রুতহীন কণ্ঠে মেজাজ গরম করে রক্তচক্ষুর দিকে তাকিয়ে বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের কল্যাণ আনতে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। অন্যের বিচার পরে কইরা ওমর, অন্যের বিচার পরে করে, দেখো তোমার বোন এবং বোনাই, তোমার বোন এবং বোনের জামাই ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে ওমরের মেজাজটা যেমন ছিল তার চেয়ে আরো বেশি গরম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের দরজায় গেলেন, দেখলেন বোনের দরজা ভিতর দিয়ে বন্ধ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং বোন জামাইকে সূরা তাহা শিখাইতেছে। সূরা তাহা শিখাচ্ছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। এই আওয়াজ যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলো, মেজাজটা ঠান্ডা না গরম? গরম না ঠান্ডা? গরম, কিন্তু তলোয়ার কিন্তু হাতে। দরজা খুল, দরজা খুল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এই কোরআনের সিবারাটাকে সিবার ভিতরে রেখে দরজা খুললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন দরজা খোলার সাথে সাথে এমন জোরে চট মারলেন, মুখ দিয়া ফিনকি বের রক্ত।
রক্ত আর রক্ত। পৃথিবীতে দেখবেন সবচেয়ে বেশি সম্পর্ক ভাই বোনের সম্পর্ক হচ্ছে মা বাবার পরে ভাই বোনের সম্পর্ক বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক যেমন থাকুক না কেন, কিন্তু ভাই বোনের সম্পর্কটা বেশি গভীর। আস্তে জোরে বেশি থাকে না? কম না? কম না বেশি? বেশি। বোনের এই অবস্থা, বোনাই অর্থাৎ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইচ্ছা মতন মারলেন। ক্লান্ত হয়ে গেলেন। মানুষ দেখবেন যখন মেজাজ গরম হয়ে যায়, মেজাজ গরম হওয়ার পর তার ভিতরে একটা অনুশোচনা আসে। রাগের মাথায় যে কাজটা করে, করার পর একটা অনুশোচনা আসে কিনা বলেন? আমাদের সমাজে দেখবেন বউরে তালাক দেয় হাসি খুশি নাকি মেজাজ গরমে? জোরে বলেন। মেজাজ গরম যখন হয় তখন বউরে দেখবেন 30 বছরের সংসার, 50 বছরের সংসার, বুড়া বাবা নাতি হয়ে গিয়েছে, মুহূর্তের ভিতরে 14 গোষ্ঠী তালাক দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? মেজাজটা যখন গরম হয়, যখন ঠান্ডা হয় তখন চিন্তা করে হায় হায় কি করলাম, আফসোস করে কিনা? আফসোস করে। তখন আফসোস করলে কোনো কাজ আছে নাকি বলেন? কোনো কাজ নাই, কোনো কাজ হয় না। এই জন্য বাজান মেজাজ গরম অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কথা বলেন ঠিক কিনা? মেজাজ গরম অবস্থায় কোনো সিদ্ধান্ত, যখন মেজাজটা গরম হয়ে যায় তখন আপনি যদি দাঁড়ানো অবস্থায় থাকেন সাথে সাথে শুয়ে পড়েন, শোয়া অবস্থায় থাকলে মাঝে মধ্যে দাঁড়ায় যান। আর যদি কোনোভাবেই রাগ না কমে মাঝে মধ্যে আল্লাহু আকবার জিকির করেন, রাগটা কমাই দিবে কে? রাগ কমাই দিবেন আল্লাহ পাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারার পর বোনের যে রক্ত বেরিয়েছে মুখ দিয়া, মায়া লেগে গেছে। কি লাগছে? মায়া লেগে গেছে। বোন, যে বোনকে এত বেশি আদর করতাম, ওই বোনকে আমি এইভাবে মারলাম, ভিতরে একটা মায়া লাগছে। বোন, তোকে আমি মেরেছিলাম, বোন জামাই তোমাকে আমি মেরেছি, অথচ আমার প্রিয় বোন এবং বোন জামাই তোমরা ছিলে, আমি তোমাদেরকে মেরেছি। বালা কথা, তোমাদের ঘরে প্রবেশ করার আগে আমি একটা আওয়াজ শুনছিলাম। কি শুনছিলাম? একটা মধুর বাণী শুনছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অনেক শিক্ষিত ছিলেন। কি ছিলেন? শিক্ষিত ছিলেন, সাহিত্যিক ছিলেন। কি ছিলেন বলেন? সাহিত্যিক ছিলেন। এই যে বলেন তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই যে অন্তমিল এত সুন্দর বাণী, বাণীটা কার? আল্লাহ পাকের বাণী। এত সুন্দর, এটা তো কোনো কবির কবিতা হতে পারে না। এটা কোথায় পেয়েছো? বোন বলতেছে ওমর, ওমরের বন্ধু ওমরের মতো নই। কথা বলে ঠিক কিনা? ওমর যেমন সাহসী, বোন কি কম সাহসী লাগবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছে সাবধান, এটা তুমি ধরো না, এটা তুমি ধরো না, এটা নাপাক অবস্থায় ধরা যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় ধরা যায় না। ফা ইন্নাকা রিজস, তুমি নিশ্চয়ই নাপাকি, তোমাকে এটা ধরা নিষেধ, তুমি ধরা যাবে না। ধরা যাবে না কয় না, তাহলে কি করতে হবে? বলো তুমি গোসল করতে হবে। কি করতে হবে? এটাই আমার মনে হয় মুফাসসিরিনে কেরাম এটাই বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যেভাবে গোসল করাই দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটাই শেষ গোসল ছিল। কুফুরির ভিতরে যত নেফাক ছিল, কুফুরির যত অন্ধকার ছিল, ওই গোসলের মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটাকে পরিষ্কার করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ তো বলবেন। পরিষ্কার করে দিলেন। বললেন আমি গোসল করে আসছি, আমাকে একটু পড়ো। বলতে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এত মজার কোথায় পেয়েছো? এই পেয়েছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শিক্ষক। আমাদের শিক্ষক নয়, আমাদের নবীও। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী, এমন এক নবী পেয়েছি। আরে মুসলমান, শুধু আমাদের নবীজি, আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়ী জীবন, যেখানে থাকি না কেন সব কিছু আমাদের নবীজি শিখাইছেন কিনা জোরে বলেন? সব কিছু শিক্ষা দিয়েছেন। এই জন্য নবীজি বলেন বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি শুধু নবী নয়, আমি তোমাদের শিক্ষক হিসেবেও প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন কার কাছে? নবীর কাছে নিয়ে গেলেন। হাতে কি? জোরে বলেন। হাতে তর নবীর কাছে নিয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে হুজুর আপনি স্বাভাবিক থাকেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে আমি দেখতে পাচ্ছি ওমর তখন কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো হয় নাই মুসলমান, এখনো হয় নাই। বলে ওমর আসতেছে তলোয়ার নিয়ে আপনার কল্লাকে উড়াই দিবে হুজুর। সাহাবারা আবু বকর, আশেপাশে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই সাবধান হয়ে গেছে যে আসতেছে কে? আরো কে আসতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে।
সাবধান হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে আসলেন, নবীজি বলেন, হামজা থামো থামো থামো, আমার তাহাজ্জুদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। হুজুরের কাছে নামাজরত অবস্থায় এসে বললেন, হুজুর আপনার সাথে আমি বেয়াদবি করেছি গো হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার কল্যাণের জন্য আমি আসছিলাম আপনার কাছে তলোয়ার দিয়ে দিলাম, আপনি আমার মাথাটাকে আলাদা করে, বলেন সুবহানাল্লাহ। কার মাথা কে কাটে? হুকুম কার? আরো জোরে হুকুম কার? আল্লাহ পাকের হুকুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম